এর আগে তোমাদেরকে আমি 198 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 199 পৃষ্ঠা থেকে। 199 পৃষ্ঠায় কি বলছে? ঐকিক নিয়মে কোন রাশিকে কোথায় রাখবো দেখি। ঐকিক নিয়মে দুটো রাশি হয়। দুটো রাশি কি কি? একটা হলো জানা রাশি আর একটা হলো অজানা রাশি। ঠিক আছে, তাহলে এখানে জানা রাশি আর একটা হলো অজানা রাশি। জানা রাশি কাকে বলে? উদাহরণস্বরূপ তুমি 200 নম্বর পৃষ্ঠায় চলে যাও। 200 নম্বর পৃষ্ঠায় 1 নম্বরের অঙ্কটা কি বলছি? 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? তাহলে এখানে টাকা দুবার দেওয়া আছে, 80 টাকা আর 20 টাকা, কিন্তু মাছের ওজন যে 2000 গ্রাম সেটা একবার দেওয়া আছে। তার জন্য এখানে জানা রাশি কি হলো? জানা রাশি হলো টাকা। তাহলে টাকা হলো জানা রাশি। ঠিক আছে, তাহলে অজানা রাশি কি আছে? অজানা আছে মাছের ওজন বা গ্রাম। ঠিক আছে, গ্রাম। তাহলে যেটা অজানা রাশি হবে সেটা সবসময় ডান দিকে থাকবে আর জানা রাশিটা বাঁ দিকে থাকবে। এটা হলো বিষয়। এটুকু তোমাদের এখানে শেখাতে চাচ্ছি। আশা করি এটা মাথায় থাকবে। যেটা জানা রাশি হবে সেটা বাঁ দিকে, আর যে অজানা রাশি যার উত্তর আমরা বার করব সে থাকবে ডান দিকে। ঠিক আছে, আমি যেভাবে লিখলাম ঠিক এইভাবে। তাহলে এবার অঙ্কটা করে দিই। 80 টাকায় কত মাছ পাওয়া যাচ্ছে? 2000 গ্রাম। ঠিক আছে, তাহলে 20 টাকায় কত পাবো? তার উত্তরটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি লিখবো? 80 টাকায় মাছ পাওয়া যায়, যাই হবে এটা কাটে দিলাম। মাছ পাওয়া যায় 2000 গ্রাম। তাহলে 1 টাকায় কত মাছ পাওয়া যাবে? 1 টাকায় কম মাছ পাওয়া যাবে। তাহলে 2000 ভাগ 80। তাহলে ওটা 20 টাকায় কত পাওয়া যাবে সেটা বার হয়ে যাবে। 2000 × 20 / 80। তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে 20 হয়ে গেল। এই 2 হয়ে গেল, এখানে 200 লিখে দিয়েছিলাম। এই দেখো 2 হয়ে গেল। তাহলে 2 কে 4 কে কাটলে 4 হবে। 4 কে 20 কে কাট দিলাম, 4 × 5 = 20। তাহলে দুটো শূন্য বেঁচে থাকলো, সমান সমান 500 হলো। তাহলে এখানে 500 গ্রাম। ঠিক আছে, 20 টাকায় 500 গ্রাম মাছ পাওয়া যাবে। তাহলে এখানে উত্তর লিখে দেবো, 20 টাকায় 500 গ্রাম মাছ পাওয়া যাবে। তারপর দেখো 2 নম্বর এটা কি বলছে? মেয়েরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, মেয়েরা 4টি লজেন্স কিনতে কত পয়সা দেবে? 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল আর 4টি লজেন্স কিনতে কত পয়সা দেবে? তার মানে এখানে তোমাদের পয়সার উত্তর বার করতে হবে। তার জন্য প্রথমে আমরা যে টাকাটা আছে 5 টাকা আছে, 5 টাকাকে পয়সায় করে নেবো। তাহলে এখানে প্রথমে আমরা লিখবো, আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। এটা লিখে নিলে লজেন্সের সংখ্যা দেওয়া আছে, তাহলে লজেন্স বাঁ দিকে লিখবো আর পয়সা এদিকে লিখে দেবো। 10টা লজেন্স কিনতে কত লিখেছিল? 5 টাকা। তাহলে 5 টাকা লেগেছিল, 5 × 100 সমান সমান 500 পয়সা লেগেছিল। ঠিক আছে, তারপরে 4টি লজেন্স কিনতে কত পয়সা লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখে দেবো 10টি লজেন্স কিনতে পয়সা লাগে 500। তাহলে একটি লজেন্স কিনতে পয়সা লাগবে কত? 500/10। তাহলে 4টে লজেন্স কিনতে কত লাগবে? 12 হয়ে যাবে। পাঁচশো ইন্টু 4/10। তাহলে এই শূন্য কেটে দিলাম। তাহলে 50 আর 4 গুণ করে দিলে 200। ঠিক আছে, 200 পয়সা লাগবে বা 2 টাকা। আবার এটাকে যদি ভাগ করে নিই আমরা, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলে 2 টাকা হয়ে যাবে। তখন আমাদের টাকার উত্তর তো চাইনি, আমাদের পয়সার উত্তর চাইছে, কত পয়সা লাগবে। তাহলে এখানে 200 পয়সা লিখে দেবো। বুঝতে পারলে? তারপর 3 নম্বর এটা কি বলছে?
রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে? তাহলে এখানে সময়টা আমাদের বার করতে হবে। তাহলে সময় কি আছে 240 মিনিট, তাহলে এখানে মিনিটটা অজানা, তাহলে ডান দিকে থাকবে। তাহলে মিনিট আমাদের অজানা, আর জানা কি আছে কিমি, তাহলে এখানে কিমি লিখবো, বাঁ দিকে কিমি আর ওইদিকে মিনিট লিখবো। ঠিক আছে, তাহলে 24 কিমি যায় 240 মিনিটে, তাহলে 10 কিমি যেতে কত মিনিট লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখবো 24 কিমি যায় 240 মিনিটে। 1 কিমি পথ কত যাবে? 240/24, তাহলে 10 মিনিটে কতটুকু যাবে? 240 × 10/24, তাহলে 24 দিয়ে একবার যদি কেটে দিই 10 হবে, তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 10 10কে 100, তাহলে 100 মিনিট লাগবে 10 কিমি পথ যেতে। তাহলে এখানে লিখে দেবা যে 10 কিমি পথ যেতে 100 মিনিট সময় লাগবে। তারপর 4 নম্বর, এটা কি বলছে? 4টি দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9টি দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? তাহলে কাগজ বার করতে হবে আমাদের, আর দিস্তা এখানে আছে, দিস্তা বাঁ দিকে, আর এদিকে কাগজ আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে 4টি দিস্তায় কত ছিল? 4টিতে আছে 96টি, তাহলে 9টা দিস্তায় কত থাকবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 4টি দিস্তায় কাগজ থাকে, 4টি দিস্তায় কাগজ আছে 96টি, তাহলে একটি দিস্তায় কাগজ থাকবে কত? 96/4, তাহলে 9টি দিস্তায় কত থাকবে? 96 × 9/4, 4 দোকানে 8, 4 4 16, তাহলে 24কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 24 × 9 সমান সমান 4 9 36 6, হাত থাকছে 3, 9 দোকানে 18, 18 আর 3 21, 216টি। ঠিক আছে, তাহলে 216টি কাগজ থাকবে। উত্তর হয়ে গেল। ওটা 5 নম্বর, এটা কি বলছে? রিসার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? তাহলে টাকার পরিমাণ এখানে আছে, টাকা জানা, শুধু চালের ওজনটা আমাদের জানা নেই। তাহলে এখানে জানাটা কি আছে? টাকা, টাকা জানা আছে, আর গ্রামটা জানা নেই। তাহলে 160 টাকায় 4000 গ্রাম পাওয়া যায়, মানে 4000 গ্রাম চালের দাম 160 টাকা, তাহলে 4000 গ্রাম পাওয়া যায়। তাহলে কৃষার কাছে 100 টাকা আছে, 100 টাকায় কত চাল হবে? তাহলে এখানে লিখতে হবে 160 টাকায় চাল পাওয়া যায় 4000 গ্রাম, তাহলে 1 টাকায় কতটা চাল পাওয়া যাবে? 4000/160, তাহলে 100 টাকায় কতটা পাওয়া যাবে? 4000 × 100/160, এই শূন্য কেটে দিলাম, 16 হয়ে গেল। এবার যদি 2 দিয়ে কাটিয়ে 5 হবে, একে 2 দিয়ে কাটলে 8 হবে, 8 দিয়ে যদি একে কাটে 5 8 40, তাহলে 500 হবে, 5 5 25 আর 2টো শূন্য, তাহলে 2500 গ্রাম চাল হবে। ঠিক আছে, তাহলে 2500 গ্রাম চাল হবে 100 টাকায়। তাহলে এখানে উত্তর লিখে দেবো, সে 100 টাকায় 2500 গ্রাম চাল পাবে। তারপর চলে যাবো 6 নম্বরেরটা। তারপর 6 নম্বর, এটা দেখো কি বলছে? ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারো, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? তার মানে এখানে প্রশ্ন দেওয়া আছে মিনিটে, উত্তর চাচ্ছে ঘন্টায়।
তাহলে প্রথমে আমরা মিনিট বার করে নেবো, তারপরে ঘন্টা বার করবো। আমরা তো জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়। ঠিক আছে, তাহলে এখানে জানা বিষয় অজানা বিষয়টা আগে লিখে নেই। তাহলে পৃষ্ঠা আমাদের জানা আছে, পৃষ্ঠা দুটোই দেওয়া আছে এখানে, পৃষ্ঠা দুটোই দেওয়া আছে, আর মিনিটটা হচ্ছে অজানা। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, 240 পৃষ্ঠা 480 মিনিটে পড়ে। তারপরে 540 পৃষ্ঠা পড়বে কত মিনিট সেটা আমাদের বার করতে হবে, বা কত ঘন্টায়। তাহলে এখানে আমরা লিখবো 240 পৃষ্ঠা পড়ে পড়ে 480 মিনিটে। তাহলে এক পৃষ্ঠা পড়তে সময় কম লাগবে, 480/240 মিনিট। তাহলে 540 পৃষ্ঠা পড়তে বেশি লেগে যাবে, 480x540/240। তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে 24কে 48কে ভাগ করলে 2 হবে। তাহলে 540-এর সাথে যদি 2 দিয়ে গুণ করি, 500 500 1000, আর 40 40 80, 1080, 1080 মিনিট। ঠিক আছে, কিন্তু মিনিট ছেড়ে দিলে তো আমাদের হবে না। তাহলে এখানে আমাদের ঘন্টার উত্তর চেয়েছে। তাহলে আমরা জানি যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে এখানে লিখতে হবে 1 ঘন্টা। তাহলে 1080 মিনিট ভাগ 60। তাহলে ভাগ করলে কত হচ্ছে, 2 দিয়ে যাবে না, প্রথমে 1 দিয়ে যাবে। 108 যদি নেই তাহলে 120 হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দিতে হবে, 8। তাহলে 4 8 40, শূন্য নামলো। তারপরে দেখো 60 দিয়ে কত দিয়ে যাচ্ছে, 6 8 48, 8 দিয়ে যাচ্ছে, তাহলে 480 হয়ে গেল। তাহলে 18 ঘন্টা। তাহলে উত্তর আমাদের 12 হয়ে গেল। তাহলে এখানে উত্তর লিখে দিবা। এখানে মিনিট তো লিখলে হবে না, মিনিটের জায়গায় 1080 মিনিট লিখবা, কিন্তু উত্তর চেয়েছো কত ঘন্টা লাগবে। তাহলে এখানে লিখে দেবো যে 18 ঘন্টা লাগবে। তাহলে হয়ে গেল 6 নম্বরেরটা। এবারে চলে যাবো 7 নম্বরে। 7 নম্বরে কি বলছে, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত। ঠিক ওই আগের যেটা করলাম, ঠিক এর মতোই অঙ্ক। তাহলে 7 নম্বরের আগে দেখে না, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত। তাহলে আমরা জানি যে 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কিগ্রা হয়। তাহলে আমাদের এখানে প্রথমে লিখে নিতে হবে 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তাহলে দুটো গ্রাম বার হয়ে গেল, 500 গ্রাম আর 1000 গ্রাম হলো, টাকাটা বার করতে হবে। তাহলে এখানে গ্রাম লিখবো, আর এখানে টাকা লিখবো। তাহলে গ্রাম কি আছে, 500 গ্রামে 16 টাকা। ঠিক আছে, তাহলে 1000 গ্রামে কত লাগবে সেটা আমাদের বার করতে। তাহলে এখানে লিখবো 500 গ্রাম চিনির দাম 16 টাকা। তাহলে 1 গ্রাম চিনির দাম কত হবে, 16/500। তাহলে 1000 গ্রাম চিনির দাম কত হবে, 16 × 1000/500। তাহলে এর দুটো শূন্য কেটে দিলাম, 5 বেঁচে থাকলো, 5কে ফের 10 দিয়ে কাটলে 2 হবে। তাহলে 16 দোকানে 32 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বোঝার বিষয় যে কিগ্রাকে গ্রামে নিয়ে যেতে হবে, এইটুকুই ব্যাস, এটুকুই বোঝার বিষয়। তাহলে এখানে লিখে দেবো 32 টাকা, হয়ে গেল। 8 নম্বরটা কি বলছে, নাজারের কাছে 50 টাকা আছে, সে দুটি বিস্কুট কিনতে 1 টাকা দেয়। 50 টাকায় সে কতগুলো বিস্কুট কিনবে। তাহলে এখানে আমাদের বিস্কুট অজানা আর টাকা জানা আছে। ঠিক আছে, 1 টাকায় দুটো বিস্কুট পেয়েছে, তাহলে 50 টাকায় কটা বিস্কুট পাবে। তাহলে টাকা আমাদের জানা আছে, এখানে জানার জায়গায় টাকা লিখবো, টাকা, আর এখানে লিখবো বিস্কুট। তাহলে 1 টাকায় পেয়েছে কটা, দুটো বিস্কুট। তাহলে 50 টাকায় কটা বিস্কুট পাবে। তাহলে এখানে লিখবো 1 টাকায় বিস্কুট পায়
দুটো। এখানে ডাইরেক্টলি তো এক বার করাই আছে, একক বার করাই আছে, বুঝতে পারলে? একক বার করাই আছে, আমাদের আর একক বার করার দরকার নেই। তাহলে ডাইরেক্ট এখানে 50 টাকায় কটা বিস্কুট পাই গুণ করে দিলে উত্তর আমাদের বার হয়ে যাবে। 2 × 50, কারণ এই নিচে এক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 100টা বিস্কুট পাই, 100টি বিস্কুট হবে উত্তর। তাহলে এখানে 100টি হবে 50 টাকায়। ঠিক আছে, তারপরে 9 নম্বরে কি বলছি, কোনো 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, সে 5 টাকা ভাড়া দিয়ে কত রাস্তায় যাবে? তাহলে এখানে রাস্তা অজানা, টাকা জানা, টাকা লিখতে হবে। এখানে রাস্তা 4 টাকা ভাড়ায় 1000 মিটার যাচ্ছে, তাহলে সে 5 টাকায় কত যাবে সেটা বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 4 টাকায় যায়, 4 টাকায় রাস্তা যায় 1000 মিটার, তাহলে 1 টাকায় রাস্তা যায় বার করতে হবে 1000/4 মিটার, তাহলে সে 5 টাকায় কত যাবে? 1000 গুণিত 5/4, একে কাটলে 250 হবে। দেখো, ভাগ করে দেখে নিতে পারো, কারণ 2 দিয়ে প্রথমে যদি কাটি 500 হবে, আর এই 2 হয়ে যাবে, ফের 500কে যদি কাটে 250 হবে। তার জন্য ডাইরেক্ট 4 দিয়ে কেটে দিলাম, 4×5 = 100 হয়, তারপর একটা শূন্য বেঁচে থাকে, তার জন্য 250 করে দিলাম। তাহলে 250কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 4×5 = 1000, 1250 হবে। 5 শূন্য শূন্য, 5×5 = 25, 5 হাত থাকছে 2, 5 দোকানে, তাহলে 1250, তাহলে 1250 মিটার হবে উত্তর। এখানে লিখে দেবো, সে 5 টাকায় 1250 মিটার পথ যায়। তারপর 10 নম্বর, এটা দেখো, আসেন 1000 গ্রাম চা 2000 টাকায় কেনে, সে 50 টাকায় কত চা কিনবে? তাহলে চাটা অজানা, ওজনের চার যে ওজন সেটা অজানা, আর টাকা জানা, তাহলে টাকাটা আগে লিখবো এখানে, আর এখানে গ্রাম। ঠিক আছে, তাহলে 200 টাকায় 1000 গ্রাম, তাহলে 50 টাকায় কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 200 টাকায় চা পায় 1000 গ্রাম, তাহলে 1 টাকায় চা পায় 1000/200, তাহলে 50 টাকায় চা পায় 1000 গুণ 50/200, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, 2কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। তাহলে 5×5 = 25, আর একটা শূন্য বসে গেল, 250 গ্রাম। তাহলে এর উত্তর হলো 250 গ্রাম। ঠিক আছে, এখানে উত্তর লিখে দেবো যে 50 টাকায় 250 গ্রাম চা পায়। তাহলে হয়ে গেল আজ 200 পৃষ্ঠা, 200 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। আজ এই পর্যন্ত থাক।